আসসালামু আলাইকুম। ইকরাস মম রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। আর ওই সাধারণ রান্নাটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন দেখেন আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিতেছি। এখন মাছগুলা ভেজে নেব। আমার মাছগুলা রুই মাছ, এই যে দেখেন। এখন মাছগুলা ভেজে তারপর আমি এই প্যানে রান্নাটা শুরু করব। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে তারা নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। এই যে দেখেন আমি মাছগুলা উল্টে পাল্টে একদম ভেজে নিলাম। এখন ওই প্যানে আবার একটু তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। আমি খুবই সাধারণভাবে রান্নাটা করব, একদম সিম্পলভাবে। দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো আলুগুলো ছেড়ে দিতেছি। কাঁচা টমেটো দিয়ে রান্না করব, আর একটা পাকা টমেটো দিয়েছি। তো আগে আমি এই সবজিগুলো ভেজে নেব। এই সবজিগুলো ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে। দেখেন আমি একটু হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা। আমি এখানে আদা বাটাটা ব্যবহার করব না, শুধু রসুন বাটাটা দিয়ে রান্নাটা করব। এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি। গুঁড়া মশলার মধ্যে দিতেছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আমি সবগুলাই 1 চা চামচ করে দিয়েছি। আর মরিচের গুঁড়াটা 1.5 চা চামচ দিয়েছি। আর লবণ স্বাদ মতো। তো এখন মশলাটা না পোড়ার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর পানি দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি জল দিয়ে দেব। এই যে দেখেন আমি কিন্তু এখানে ফুটন্ত গরম জল দিতেছি। গরম পানিটা দিলে তাহলে তরকারিটা খেতে পানসে টাইপের লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। আর ঝোল তরকারির মধ্যে কিন্তু গরম পানিটা দিলেই ভালো। সম্ভব হলে ঝোল তরকারি আপনারা গরম পানি দিয়ে রান্নাটা করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এই যে দেখেন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচটা দিয়ে ভালো করে এখন একটু ফুটিয়ে নেব। তারপর আমি এখানে মাছগুলা দিয়ে দেব। ভাজা মাছগুলা দিয়ে আরও কিছুক্ষণ আবার রান্না করব, যাতে মাছের নির্যাসটা তরকারির মধ্যে যায়। তারপর ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আর এই তরকারিটা কিন্তু হালকা টকটক হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে শীতের মধ্যে এই তরকারিটা খান কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি। মাছগুলা দিয়ে তারপর আর একটু ফুটিয়ে নেব। তারপরে ধনেপাতা দিয়ে দেব, মাছটা যাতে একটু নরম নরম হয়ে যায় আর মাছের নির্যাসটা তরকারিতে চলে যায়। দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন ধনেপাতা দিয়ে দিতেছি। আর শীতের মধ্যে কিন্তু ধনেপাতাটা দিলে তরকারিটা খুবই ভালো লাগে খেতে। আমি শীতের মধ্যে কিন্তু অনেকগুলা ধনেপাতা দিই, আপনারা হয়তো দেখেন রান্নার মধ্যে ধনেপাতা দিলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি ধনেপাতাটা একটু বেশিই দিই। এখন ধনেপাতাটা দিয়েছি, আর বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নেব, নয়তো ধনেপাতাটার কাঁচা ভাবটা চলে যাবে, ধনেপাতাটা লালচে হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে আমি উঠিয়ে নেব। তারপর আপনাদেরকে দেখাবো তরকারিটা। আর এই সিম্পল তরকারিটা কিন্তু শীতের মধ্যে খেতে খুবই ভালো লাগে, হালকা টকটক ভাব লাগবে, খুবই ভালো লাগে। আপনারা আমার রিকোয়েস্ট রইল রান্না করে এভাবে খেয়ে দেখবেন। আর একটু বড় মাছ হলে ভালো লাগে বেশি এই তরকারিটা খেতে। আর আমার রেসিপির মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।